বন্ধুরা, এই যে আমার ঝুঙ্কুর একটা সবথেকে বড় প্রবলেম হচ্ছে কিছুতেই বাথরুমে গিয়ে হিসু করছে না। যেহেতু ডাইনিং রুম স্পেসের মধ্যেই আমাদের এই বাথরুমটা অ্যাটাচ করা, আর বাথরুমের ঠিক সামনে যে পাপোশগুলো আমরা পেতে থাকি সেই পাপোশটা দেখলেই ও ওখানে গিয়ে হিসু করে দিচ্ছে। যতবারই চেষ্টা করছি বাথরুমের ভেতরে নিয়ে গিয়ে বাথরুম করো, পটি হিসু করো, কিছুতেই ওকে পারছি না করাতে। সেই বাথরুমের ওইখানটাতে বসে ও হিসু করে ফেলে। তো এতে গন্ধ হচ্ছে, দেখতেও বাজে লাগছে। তো এখন উপায় বার করেছি, ওর বাবা অনেকগুলো স্পঞ্জ নিয়ে এসেছে। ভাবছিলাম স্পঞ্জগুলোকে এমনি পেতে দেবো, তারপর ভাবলাম একটুখানি ডিজাইন করে নিই, তাহলে একটু দেখতেও ভালো লাগবে, পাততেও নিজেরও দেখতে সুন্দর লাগবে। টিস্যু করার জন্য আমি স্পঞ্জ কেটে কেটে বানিয়েছি, আর নিজের যাতে দেখতে ভালো লাগে সেই জন্য একটুখানি কারুকার্য করে দিয়েছি। সাইডগুলোকে কেটে কেটে এরকম বানিয়েছি। কে মুতবে আর কে ডিজাইন করবে। তো আমার মুত্তু স্বামীর জন্য মুতের ব্যবস্থা করা হয়ে গেছে। আর এত জোরে জোরে চিৎকার করে বলতেও পারি না, যেহেতু ফ্ল্যাট বাড়িতে পাতু দিলেও লোকে শুনে নেয় যে ওই বাড়ির নতুন বৌমা আজকে পাতু দিয়েছে। তো এই জন্য আস্তে আস্তে করতে হয়। মুখে ব্লগিং করে আমি বলতেও পারি না, মাইকও নেই। আর এই যে ভয়েস মেসেজ, এই যে ভয়েস ভিডিওগুলো করি, সেগুলো ভালো করে শোনাও যায় না। রাত 2টোর সময় অপেক্ষা করে থাকতে হবে, যখন পুরো পাড়া ঘুমিয়ে পড়বে তখন ভয়েস ডাবিং করি। কি জ্বালা! হ্যাঁ, আমার মতো এরকম আর কার কার এরকম জ্বালা আছে একটু বলুন তো। তাছাড়াও ফ্ল্যাট বাড়ি, ঘিঞ্জি এরিয়া, সব গায়ে গায়ে ফ্ল্যাট রয়েছে। তো